আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো কি করলে সে দিনরাত 24 ঘন্টা আপনার কথাই ভাববে। বন্ধুরা, মনের গভীরে বাস করার রহস্য দিন এবং রাত 24টি ঘন্টা, এই দীর্ঘ সময়ের মধ্যে একটা মানুষ হাজারো কাজের মুখোমুখি হয়। সে অফিসে যায়, বন্ধুদের সাথে কথা বলে, খাচ্ছে, ঘুমাচ্ছে, নিজের চারপাশের চেনা জগৎটার সাথে প্রতিনিয়ত লড়াই করছে। কিন্তু এই সমস্ত ব্যস্ততার মাঝেও, সমস্ত কোলাহলের অন্তরালে যদি একটা মানুষের অবচেতন মন সারাক্ষণ শুধুমাত্র আপনার কথা ভেবে চলে, তবে সেটাকে আপনি কি বলবেন? এটা কি সাধারণ কোনো আকর্ষণ বলবেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো মনস্তাত্ত্বিক খেলা? আজকের এই ভিডিওতে আমরা কোনো সস্তা প্রেমের গল্প কিংবা কাল্পনিক জাদুটোনার কথা বলবো না। আজ আমরা মানুষের অবচেতন মনের এমন কিছু বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক সত্য উন্মোচন করব, যা জানার পর আপনি বুঝতে পারবেন কিভাবে একজন মানুষের চিন্তাভাবনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া যায়। আমরা এমন কিছু বাস্তবসম্মত পদক্ষেপ এবং আচরণের গভীর বিশ্লেষণ করব, যা কোনো মানুষের মনে আপনার জন্য এক তীব্র এবং স্থায়ী মানসিক জায়গা তৈরি করে দেবে। আপনি যদি জানতে চান কিভাবে একজন মানুষের মনের অবচেতন স্তরে নিজের উপস্থিতি এমনভাবে গেঁথে দেওয়া যায় যাতে সে 24 ঘন্টা আপনার কথাই ভাবতে বাধ্য হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের অন্যতম সেরা একটি সিদ্ধান্ত হতে চলেছে। প্রতিটি পয়েন্ট অত্যন্ত মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, কারণ এর প্রতিটি শব্দের পেছনে লুকিয়ে আছে মানুষের মনস্তত্ত্বের গভীর সত্য। চলুন শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম অংশ হলো অবচেতন মনের আকর্ষণ কি এবং এটি কিভাবে কাজ করে। মানুষের মস্তিষ্ক এক অদ্ভুত এবং জটিল যন্ত্র। আমরা যা কিছু সচেতনভাবে চিন্তা করি তা আমাদের মস্তিষ্কের মাত্র 5% নিয়ন্ত্রণ করে। বাকি 95% নিয়ন্ত্রিত হয় আমাদের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড দ্বারা। যখন আপনি কাউকে সারাক্ষণ আপনার কথা ভাবতে চান, তখন আপনার লক্ষ্য কিন্তু তার সচেতন মন নয়, বরং তার অবচেতন মন হওয়া উচিত। অবচেতন মন যুক্তির ধার ধারে না, সে আবেগের ভাষা বোঝে। সে সেই জিনিসগুলোর প্রতি বেশি আকৃষ্ট হয় যা অসম্পূর্ণ, যা রহস্যময় এবং যা তাকে এক ধরনের মানসিক নিরাপত্তা দেয়। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় সাইকোলজিক্যাল অ্যাঙ্করিং। যখন আপনি কোনো মানুষের জীবনে এমন একটি আবেগীয় বা মানসিক জায়গা তৈরি করতে পারেন যা অন্য কেউ পারছে না, তখন তার অবচেতন মন স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রতি ঝুঁকে পড়ে। সে যখন একাকী থাকবে, যখন সে কোনো সমস্যায় পড়বে, কিংবা যখন সে পরম আনন্দের মুহূর্তে থাকবে, তার মস্তিষ্ক সবার আগে আপনার অবয়ব তার সামনে নিয়ে আসবে। এই আকর্ষণ তৈরি করার জন্য আপনাকে তার জীবনের সাধারণ কোনো চরিত্র হলে চলবে না। আপনাকে হতে হবে তার মানসিক শান্তির এক অনন্য উৎস। আর এই উৎস কিভাবে তৈরি করতে হয় তা আমরা পরের ধাপগুলোতে বিস্তারিত জানব। আজকের ভিডিওর দ্বিতীয় অধ্যায় হলো প্রথম দেখায় বা প্রাথমিক কথোপকথনে গভীর প্রভাব বিস্তারের উপায় কী। কথায় বলে প্রথম ইমপ্রেশনই শেষ ইমপ্রেশন। যদিও এটি পুরোপুরি সত্য নয়, তবে মানুষের মনস্তত্ত্বে প্রথম সাক্ষাতের একটি বিশাল ভূমিকা রয়েছে। আপনি যখন কোনো মানুষের সাথে প্রথমবার কথা বলছেন বা প্রাথমিক সম্পর্ক তৈরি করছেন, তখন আপনার বাহ্যিক রূপের চেয়ে আপনার ভেতরের আত্মবিশ্বাস এবং কথা বলার ধরন বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মানুষ সাধারণত সেই সমস্ত ব্যক্তিদের বেশি মনে রাখে যারা তাদের সাথে কথা বলার সময় সম্পূর্ণ মনোযোগ দেয়। এর একটি মূল চাবিকাঠি হলো সক্রিয় শ্রবণ বা অ্যাক্টিভ লিসেনিং। যখন কেউ আপনার সাথে কথা বলছে, তখন শুধু শোনার জন্য শুনবেন না, তার চোখের দিকে তাকান, তার কথার গভীরে যাওয়ার চেষ্টা করুন এবং এমন কিছু প্রশ্ন করুন যা প্রমাণ করে আপনি তার প্রতিটি শব্দ অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছেন। মানুষ নিজের সম্পর্কে কথা বলতে ভালোবাসে। আপনি যদি তাকে নিজের সম্পর্কে বলার সুযোগ করে দেন এবং তার ভালো লাগা মন্দ লাগাকে সম্মান জানান, তবে তার মস্তিষ্কে এক ধরনের ডোপামিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটি আনন্দের অনুভূতি দেয়, ফলে সে অবচেতনভাবেই আপনার সাথে কাটানোর সময়টাকে অত্যন্ত সুখকর মনে করতে শুরু করে এবং বাড়ি ফেরার পরও তার মনে আপনার সেই মনোযোগের স্মৃতি বারবার ফিরে আসে।
আজকের ভিডিও দ্বিতীয় অধ্যায় হলো রহস্যময়তা বজায় রাখা কেন জরুরি এবং এটি কিভাবে চিন্তায় ঝড় তোলে। সব পাতা খুলে রাখা বই মানুষ একবার পড়ার পর আর উল্টে দেখে না। মানুষের সহজাত প্রবৃত্তি হলো সে সেই জিনিসের পিছনে বেশি ছোটে যা সে পুরোপুরি উদ্ধার করতে পারে না। আপনি যদি সম্পর্কের শুরুতেই আপনার জীবনের সমস্ত গল্প, আপনার দুর্বলতা, আপনার প্রতিদিনের রুটিন অপর মানুষের সামনে মেলে ধরেন, তবে আপনার প্রতি তার কৌতূহল খুব দ্রুত শেষ হয়ে যাবে। কাউকে সারাক্ষণ নিজের কথা ভাবতে হলে নিজের মধ্যে কিছুটা রহস্য বজায় রাখা অত্যন্ত জরুরি। এর অর্থ এই নয় যে আপনি মিথ্যা বলবেন বা ছলনা করবেন। এর অর্থ হলো আপনার জীবনের সবটুকু অংশ তাকে একেবারে দিয়ে দেবেন না। আপনার চিন্তা ভাবনা, আপনার আগামী দিনের পরিকল্পনা বা আপনার ভালো লাগার কিছু দিক কিছুটা আড়াল রাখুন। যখন সে মনে করবে সে আপনাকে পুরোপুরি চিনে ফেলেছে, ঠিক তখনই তাকে আপনার নতুন কোনো গুণের বা নতুন কোনো চিন্তার পরিচয় দিন। এই যে আপনাকে পুরোপুরি না জানতে পারার একটা তাড়না, এটাই তার মনে এক ধরনের মানসিক শূন্যতা তৈরি করবে। সে যখন আপনার থেকে দূরে থাকবে তখন সে একা একা চিন্তা করতে শুরু করবে আপনি আসলে কেমন মানুষ, আপনার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই সে দিনের পর দিন, রাতের পর রাত আপনার ভাবনায় ডুবে থাকবে। আজকের ভিডিও চতুর্থ অংশ হলো জাইগার্নিক ইফেক্ট কী এবং কিভাবে এটি মানুষের স্মৃতিকে তাড়া করে। মনোবিজ্ঞানে একটি অত্যন্ত বিখ্যাত তত্ত্ব আছে যার নাম জাইগার্নিক ইফেক্ট। এই তত্ত্ব অনুযায়ী মানুষ সম্পূর্ণ হয়ে যাওয়া কাজের চেয়ে অসম্পূর্ণ থেকে যাওয়া কাজ বা ঘটনাকে অনেক বেশি সময় ধরে মনে রাখে। আপনি খেয়াল করে দেখবেন কোনো সিনেমার শেষে যদি একটি সাসপেন্স বা অসম্পূর্ণতা রেখে দেওয়া হয়, তবে সেই সিনেমাটি নিয়ে মানুষ থিয়েটার থেকে বের হওয়ার পরও দিনের পর দিন আলোচনা করে। এই একই তত্ত্ব আপনি মানুষের মন জয় করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। যখন আপনি কারোর সাথে কথা বলছেন, হোক সেটা ফোনে বা সরাসরি, কথোপকথনটি যখন একদম চূড়ায় বা চরম আকর্ষণীয় মুহূর্তে পৌঁছাবে, ঠিক তখনই কোনো একটি জরুরি কাজের অজুহাত দেখিয়ে কথা বলা বন্ধ করে দিন। খুব সুন্দরভাবে বিদায় নিয়ে চলে আসুন। এর ফলে অপর মানুষের মনে এক তীব্র অসম্পূর্ণতার সৃষ্টি হবে। সে ভাবছিল কথাটি আরও কত সুন্দর হতে পারত, আপনি আরও কি বলতে পারতেন। এই যে একটা অপূর্ণ ইচ্ছা, এটা তার মস্তিষ্ককে শান্ত হতে দেবে না। সে বারবার সেই মুহূর্তটি মনে করার চেষ্টা করবে এবং আপনার সাথে আবার কখন কথা বলা যায় সেই সুযোগ খুঁজতে থাকবে। এই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক কৌশলটি যে কোনো মানুষকে আপনার চিন্তায় মগ্ন রাখতে বাধ্য করে। আজকের ভিডিওর পঞ্চম অংশ হলো মানসিক স্বাধীনতার অধিকার দেওয়া কেন একজন মানুষকে আপনার প্রতি কৃতজ্ঞতা করে তোলে। মানুষ স্বভাবতই স্বাধীন চেতা। কেউ যদি কাউকে জোর করে বেঁধে রাখতে চায়, তবে মানুষের প্রথম প্রতিক্রিয়ায় হয় সেই বাঁধন ছিঁড়িয়ে পালিয়ে যাওয়া। অনেক সময় দেখা যায় সম্পর্কে আসার পর মানুষ অপর ব্যক্তিকে শাসন করতে শুরু করে, তার প্রতি ক্ষণে ক্ষণে নজরদারি চালায়। এটি মনস্তাত্ত্বিক দিক থেকে অত্যন্ত বড় একটি ভুল। আপনি যদি চান কেউ আপনার কথা 24 ঘন্টা ভাবুক, তবে তাকে আপনার খাঁচায় বন্দি করার চেষ্টা করবেন না, বরং তাকে আপনার কাছে আসার সম্পূর্ণ স্বাধীনতা দিন। তাকে বোঝান যে আপনার জীবনে তার একটি বিশেষ স্থান রয়েছে, কিন্তু একই সাথে আপনি তার ব্যক্তিগত জীবন, তার বন্ধু-বান্ধব এবং তার কাজের জায়গাকে সম্মান করেন। যখন সে দেখবে যে আপনি তাকে কোনো রকম মানসিক চাপ দিচ্ছেন না, তখন সে নিজের অজান্তেই আপনার প্রতি এক গভীর কৃতজ্ঞতা এবং টান অনুভব করবে। সে যখন অন্য মানুষের সাথে থাকবে বা অন্য কোনো অবস্থায় থাকবে, তখন সে আপনার এই উদারতার কথা ভাববে। সে তুলনা করতে শুরু করবে যে পৃথিবীর অন্য সব মানুষ যেখানে তাকে নিয়ন্ত্রণ করতে চায়, সেখানে আপনি তাকে কতটা মানসিক শান্তি এবং স্বাধীনতা দিচ্ছেন। এই শান্তিটাই তাকে বারবার আপনার কাছে টেনে আনবে। আজকের ভিডিওর 6 নম্বর অংশ হলো ইতিবাচক আবেগের নোঙর বা পজিটিভ ইমোশনাল অ্যাঙ্কারিং কীভাবে তৈরি করবেন। মানুষের মস্তিষ্ক স্মৃতির সাথে আবেগকে খুব শক্তভাবে জুড়ে দেয়। আপনি হয়তো খেয়াল করছেন কোনো একটি নির্দিষ্ট সুগন্ধি শুকলে আপনার শৈশব কোনো বিশেষ দিনের কথা মনে পড়ে যায়, অথবা কোনো একটি নির্দিষ্ট গান শুনলে কোনো পুরনো মানুষের কথা মনে পড়ে। একেই বলা হয় ইমোশনাল অ্যাঙ্কারিং। কাউকে 24 ঘন্টা আপনার ভাবনায় ডুবিয়ে রাখতে হলে আপনাকে তার জীবনের ইতিবাচক আবেগের নোঙর তৈরি করতে হবে।
এর উপায় হলো, সে যখন কোনো কারণে বিষণ্ণ থাকবে, কোনো মানসিক চাপে থাকবে, তখন তাকে কোনো রকম বিচার বা জাজমেন্ট ছাড়া শুধু মানসিক সমর্থন দিন। তাকে এমন একটি নিরাপদ আশ্রয় দিন যেখানে সে নিজের সব দুর্বলতা প্রকাশ করতে পারে। মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত যে তাকে নিঃশব্দভাবে পাশে পায়, তার স্থান অবচেতন মনের একদম গভীরে স্থায়ী হয়ে যায়। এরপর এরপর সে যখনই কোনো নতুন সংকটের মুখোমুখি হবে, অথবা যখনই সে চরম স্বস্তি অনুভব করতে চাইবে, তার মন স্বয়ংক্রিয়ভাবে আপনার কথা ভাববে। আপনার সাথে কাটানো সেই সুন্দর ও অশান্তকর মুহূর্তগুলো তার স্মৃতিতে বারবার ভেসে উঠবে। আজকের ভিডিও ৭ম নম্বর অধ্যায় হলো টেক্সট এবং কল করার ক্ষেত্রে সঠিক মনস্তাত্ত্বিক দূরত্ব বজায় রাখার নিয়ম কি। আজকের ডিজিটাল যুগে আমরা ২৪ ঘন্টা একে অপরের সাথে যুক্ত থাকতে পারি, কিন্তু এই অতিরিক্ত যোগাযোগ অনেক সময় সম্পর্কের গভীরতা কমিয়ে দেয়। আপনি যদি কাউকে সারাক্ষণ মেসেজ করতে থাকেন, সে অনলাইনে আসা মাত্রই রিপ্লাই দেন, তবে সে ধরে নেবে আপনি সবসময় তার জন্য সহজলভ্য। আর মানুষ সহজলভ্য জিনিসের মূল্য দিতে ভুলে যায়। এখানে আপনাকে সঠিক মনস্তাত্ত্বিক দূরত্ব বা পুশ অ্যান্ড পুল মেথড ব্যবহার করতে হবে। এর মানে এই নয় যে আপনি অহংকার দেখাবেন, এর মানে হলো আপনারও নিজের একটি ব্যস্ত জীবন আছে, তা প্রকাশ করা। সে মেসেজ করলে সেকেন্ডের মধ্যেই উত্তর না দিয়ে কিছুটা সময় নিন। আপনার উত্তরের মধ্যে যেন এক ধরনের আন্তরিকতা থাকে, কিন্তু একই সাথে তা যেন অতিরিক্ত দীর্ঘ বা আকুল না হয়। তাকে আপনার জন্য অপেক্ষা করতে দিন। এই অপেক্ষার যে সময়টুকু, সেটাই হলো সেই সোনা গলানোর সময়, যখন সে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আপনার কথা ভাববে। সে চিন্তা করবে আপনি কি করছেন, কেন এখনও উত্তর দিচ্ছেন না। এই সামান্য দূরত্বই আপনার প্রতি তার ভেতরের আকুলতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। আজকের ভিডিওর ৮ম নম্বর অংশ হলো প্রশংসা করা শিল্পে কিভাবে অন্যদের চেয়ে আলাদা হবেন। প্রশংসা শুনতে সবাই ভালোবাসে, কিন্তু সাধারণ এবং চাটুকারিতাপূর্ণ প্রশংসা মানুষের মনে খুব বেশি দিন টিকে থাকে না। আপনি যদি কাউকে বলেন তোমাকে আজ খুব সুন্দর লাগছে, তবে সে হয়তো সাময়িকভাবে খুশি হবে, কিন্তু আপনার এই কথাটা সে আধা ঘন্টা পর ভুলে যাবে। কারণ এই একই প্রশংসা সে আরও ১০ জনের কাছ থেকে শুনেছে। কাউকে সারাক্ষণ নিজের কথা ভাবাতে হলে আপনার প্রশংসার ধরন হতে হবে একদম আলাদা এবং অর্থপূর্ণ। আপনাকে লক্ষ্য করতে হবে সেই বিষয়গুলো যা সাধারণ মানুষের চোখে পড়ে না। তার বাহ্যিক রূপের প্রশংসা না করে তার চরিত্রের কোনো বিশেষ দিক, তার কথা বলার সুন্দর ভঙ্গি, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, অথবা তার ভেতরে কোনো সুপ্ত প্রতিভার প্রশংসা করুন। উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন, তুমি যেভাবে কঠিন পরিস্থিতি শান্ত মাথায় সামাল দাও, সেটা সত্যি শেখার মতো। এই ধরনের গভীর এবং পর্যবেক্ষণমূলক প্রশংসা সরাসরি মানুষের আত্মবিশ্বাসকে স্পর্শ করে। সে যখনই একা থাকবে, তখন আপনার এই কথাটি তার কানে প্রতিধ্বনিত হবে। সে ভাববে আপনিই একমাত্র মানুষ যিনি তাকে এত গভীরভাবে বুঝতে পেরেছেন এবং তার আসল মূল্যায়ন করতে পেরেছেন। নাম্বার ৯, অনুপস্থিতি শক্তি বা পাওয়ার অফ অ্যাবসেন্স কিভাবে মানুষের মনকে ব্যাকুল করে। আমাদের উপস্থিতি যতটা প্রভাব তৈরি করে, অনেক সময় আমাদের অনুপস্থিতি তার চেয়ে বড় প্রভাব তৈরি করতে পারে। মনোবিজ্ঞানে একটি কথা আছে, অনুপস্থিতি প্রেমকে আরও গভীর করে। আপনি যদি সবসময় কোনো মানুষের চোখের সামনে থাকেন, তবে সে আপনার উপস্থিতিটাকে খুব স্বাভাবিক বলে ধরে নেবে এবং আপনার গুরুত্ব উপলব্ধি করতে পারবে না। যখন আপনি কোনো মানুষের সাথে খুব সুন্দর কিছু সময় কাটাবেন, তারপর হঠাৎ করে নিজের কাজের বা পড়াশোনার ব্যস্ততার কারণে কিছুদিন একটু দূরত্ব বজায় রাখুন। এই অনুপস্থিতি তার জীবনে এক বিশাল শূন্যতার সৃষ্টি করবে। সে অভ্যস্ত হয়ে গিয়েছিল আপনার হাসিতে, আপনার কথায়, আপনার উপস্থিতিতে। যখন সে হঠাৎ করে সেগুলো পাবে না, তখন তার অবচেতন মন সেই শূন্যতা পূরণের জন্য ছটফট করতে শুরু করবে। সে বুঝতে পারবে তার জীবনে আপনার গুরুত্ব কতটা গভীর। সে নিজের অজান্তেই আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত বারবার মনে করতে থাকবে এবং আপনার ফিরে আসার পথ চেয়ে বসে থাকবে। আজকের ভিডিওর ১০ নম্বর অধ্যায় হলো আত্ম উন্নয়ন এবং নিজস্ব ব্যক্তিত্বের উজ্জ্বলতা কিভাবে অপরকে আকর্ষণ করে। কাউকে নিজের কথা ভাবানোর সবচেয়ে বড় এবং সবচেয়ে টেকসই উপায় হলো নিজের জীবনের উপর মনোনিবেশ করা। আপনি যখন আপনার সমস্ত চিন্তাভাবনা শুধুমাত্র অপর মানুষের উপর কেন্দ্র করে রাখবেন, তখন আপনার নিজস্ব আকর্ষণ হারিয়ে যায়। মানুষ সবসময় সেই ব্যক্তিদের প্রতি বেশি আকৃষ্ট হয়
যাদের নিজস্ব একটি লক্ষ্য আছে, যারা নিজেদের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে। আপনার নিজের ক্যারিয়ার, আপনার শখ, আপনার ফিটনেস এবং আপনার জ্ঞানের পরিধি বাড়ানোর দিকে নজর দিন। আপনি যখন নিজের জীবনে সফল হতে শুরু করবেন, যখন আপনার ব্যক্তিত্বে এক ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে, তখন অপর মানুষটি দূর থেকে আপনাকে দেখবে, আপনার প্রতি তার শ্রদ্ধা ও আকর্ষণ বহুগুণ বেড়ে যাবে। সেভাবে আপনি কত চমৎকারভাবে নিজের জীবন গুছিয়ে নিচ্ছেন। এই যে আপনার প্রতি এক ধরনের সমীহ এবং শ্রদ্ধা, এটাই তাকে দিনরাত আপনার কথা ভাবতে বাধ্য করবে। সে আপনাকে নিজের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। বন্ধুরা, স্থায়ী সম্পর্কের মূল ভিত্তি মানুষের মন জয় করা কোনো জাদুর খেলা নয়। এটি হলো পারস্পরিক শ্রদ্ধা, সঠিক মনস্তাত্ত্বিক বোঝাপড়া এবং নিজের ব্যক্তিত্বের সঠিক প্রকাশের এক সুন্দর সমন্বয়। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, তা যদি আপনার জীবনে সঠিক উপায় এবং সঠিক মানসিকতা নিয়ে প্রয়োগ করতে পারেন, তবে আপনি দেখতে পারবেন কিভাবে অপর মানুষের মনে আপনার জন্য এক স্থায়ী এবং গভীর ভালোবাসার সৃষ্টি হচ্ছে। সে শুধু সাময়িকভাবে নয়, বরং তার অবচেতন মনের গভীর থেকে আপনার অভাব অনুভব করবে এবং আপনার কথা ভাবতে বাধ্য হবে। আজকের এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণটি আপনার কেমন লাগলো এবং এর কোন পয়েন্টটি আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে যায়, তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটি আপনার সামান্যতম উপকারে এসে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। মানুষের মন এবং আচরণের এই রকম আরও অনেক অজানা এবং বৈজ্ঞানিক রহস্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং নিজের ব্যক্তিত্বকে আরও উন্নত করে তুলুন। ধন্যবাদ। আজ এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন।